If you remember, Titan Cup was going on. I was কোচ ক্যাপ্টেনের বাধা ছাড়া নিজের পছন্দের স্লোয়ার কাটার মুস্তাফিজ যেদিন করতে পারে সেদিন মুস্তাফিজকে আটকানো যায় না। ডেথ ওভারে নিজের শেষ 2 ওভারে মুস্তাফিজ মাত্র 14 রান দিয়েছে। 200 রানের ম্যাচে ডেথ ওভারে এমন কিপটে বোলিং এর আগে এভাবে কেউ করেছে বলে আমার মনে হয় না। এবার ডেথ ওভারে মুস্তাফিজের বোলিং নিয়ে একই বললেন ভারতীয় সাবেক বোলার জহির খান। অবিশ্বাস্য বোলিং করে নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখলেন মুস্তাফিজ। বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজের বল কেউ যেন বুঝতেই পারছিল না। নিজের প্রথম ওভারে 1টি এবং শেষ 2 ওভারে 2টি উইকেট নিয়ে ম্যাচ সেরা বোলার হয়েছিলেন মুস্তাফিজ। দিল্লি পাঞ্জাব দলের হিসেব করলেও পেসারদের মধ্যে ফিজ সেরা। এবার ডেথ ওভারে ফিজের জাদুকরী বোলিং নিয়ে মুখ খুললেন জহির খান। তিনি বলেন, ডেথ ওভারে মূলত ব্যাটসম্যানেরা যে কোনো বোলারকেই হিট করে, আর এমন ব্যাটিং পিচে ডেথ ওভারে সবাই কম বেশি রান দিয়ে থাকে। তবে মুস্তাফিজ আমার ধারণা বদলে দিয়েছে। নিজের 2 ওভার অর্থাৎ শেষ 12 বলে ফিজ মাত্র 14টি রান দিয়েছে, সাথে 2টি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছে। শেষ বলে নিজেই দৌড়ে গিয়ে একটি ক্যাচ এবং দ্বিতীয় ওভারের সেই ক্যাচটি মিস না করলে কাল 5টি উইকেট পেত ফিজ। আমি দেখছিলাম ডেথ ওভারে মুস্তাফিজের বল হিট করার সাহস পর্যন্ত করেনি পাঞ্জাবের বোলাররা। কোচ ক্যাপ্টেনের বাধা ছাড়া নিজের পছন্দের স্লোয়ার কাটার মুস্তাফিজ যেদিন করতে পারবে সেদিন মুস্তাফিজকে আটকানো যায় না, কারণ তার কাটারগুলো আগের থেকে আরো মারাত্মক হয়েছে। এখন সে বুঝে শুনে খুব প্ল্যান করে বোলিং করে। এই মুস্তাফিজকে এখন আর অবহেলার কোনো উপায় নেই।